ঠিক এই কথাটাই মনে হচ্ছিল। তো তার আগে বলি কোথায় গিয়েছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আমার কিছু কাজের জন্য। তো গিয়েই এই বিল্ডিংটায় ঢুকলাম, সামনেই বসানো একটা কমোড। তো এটা দেখেই বোঝা উচিত ছিল যে আমরা ভুল বিল্ডিংয়ে ঢুকেছি, তো বুঝতে তো পারিনি প্রথমে। সেই ভুল বিল্ডিংয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, আর পুরো বিল্ডিংটা জুড়ে এই দেখো এই রকম সুন্দর সুন্দর আলপনা দিয়ে ভর্তি। যেদিকে তাকাও শুধু আলপনা মেঝেতে। তো বেশ সুন্দর লাগছিল। তো এই আলপনা দেখতে দেখতেই দেখলাম আলপনা ছাড়া সেই ফ্লোরে আর কোনো কেউ নেই, কোনো ছাত্রছাত্রী বিশেষ কেউ নেই, শুধু আমরা কজন। তো ওখান থেকে বুঝতে পারলাম যে ওটা ভুল বিল্ডিং ছিল। ওখান থেকে বেরিয়ে দেখলাম বৃষ্টি এসছে, ছাতা খাটিয়ে আবার চলে গেলাম। তো তারপরে লাইব্রেরিটা খুঁজে পেলাম, গিয়েছিলাম যাদবপুর ইউনিভার্সিটির লাইব্রেরিতে, একটু কাজ ছিল তাই। 2 ঘন্টা পরে কাজ ছেড়ে বাইরে বেরিয়ে দেখলাম তখনও বৃষ্টি সমান তালে চলেছে। তো তারপরে সেই ছাতা খাটিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম যাদবপুর স্টেশনে। ট্রেন এলো, ট্রেনে করে উঠে আমাদের স্টেশনে নামলাম, হেঁটে হেঁটে বাড়ি আসছি। চতুর্দিকে তো রাস্তাঘাটে জল জমে গেছে, অনেক কষ্টে নিজের পাটাকে বাঁচিয়ে বাঁচিয়ে আসছি। ওই নোংরা জলের মধ্যে আমি কিছুতেই পা দেবো না, অনেক কষ্টে পা বাঁচিয়ে গাড়ির ছেটানোর জল বাঁচিয়ে আসছি। ওই দেখো ওই দেখো গাড়িটা কীরকমভাবে ফোর্সে আসছে, আর জলটা পুরো ফোয়ারা। বাপরে বাপ, দাঁড়িয়ে গেলাম, তবু সেই ঢেউ হয়ে পায়ের মধ্যে জলটা এলো। এই জলে পা দিলেই পা চুলকে চুলকে একদম 12টা বেজে যায়। নদী সমুদ্র থেকে পা বাঁচিয়ে বাঁচিয়ে বাড়ি এলাম, কিন্তু ঠিক বাড়ির সামনে এসে শেষ রক্ষা আর হলো না। সেই জলের মধ্যে দিয়ে পা দিয়ে আমাকে ঘরে ঢুকতে হলো। আর ঢুকে এই দেখ, মাত্র কয়েক ঘন্টার জন্য গিয়েছিলাম, খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তাও যেন এই কয়েক ঘন্টার মধ্যেই মনে হয় বাচ্চাটাকে আমি কতক্ষণ দেখিনি।